হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম টাকি। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। তোমরা তো জানোই কালকে আমরা টাকি এসেছি এবং আমরা টাকিতে আছি সোনার বাংলা হোটেলে। কালকে আমরা সারাটা দিন ছুটিয়ে এনজয় করেছি। কালকে ব্লগটা যারা যারা দেখেছো তারা তো জানোই, আর যারা যারা কালকে ব্লগটা মিস করে গেছো, এখানে দেখো আই বাটনে একটা লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, প্লাস আমি এই ব্লগের ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দিয়েছি। তোমরা এই ব্লগের পরে গিয়ে ওই ব্লগটা দেখে নিতে পারো। আমি টাকি সোনার বাংলা হোটেলের ওপর প্রচুর ইনফরমেশন শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছ আমরা যে ভিলাতে আছি, ভিলার ঠিক পাশেই রয়েছে টাকির ইছামতি নদী। তো সকালবেলা ঘুম থেকে উঠেই সুন্দর ভিউটা অনেকক্ষণ বসে বসে এনজয় করলাম। আর চারিদিকটা না এত নিস্তব্ধ আর নিরিবিলি, মানে সকালবেলাটা মানে খুবই শান্ত নিরিবিলি পরিবেশ, পাখির ডাক ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছিল না। তো দারুণ এনজয় করলাম সকালটা। তো এখন গিয়ে একেবারে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, যাব এখন ব্রেকফাস্ট করতে। তো আমাদের ব্রেকফাস্টে ইনক্লুডেড, আর এখানে ব্রেকফাস্টে রয়েছে বাফে। তো বাফের মধ্যে কি কি রয়েছে না রয়েছে সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং ডার্লিং। গুড মর্নিং। কি দারুণ ঘুমটা হলো কাল। খুব ভালো ঘুম হয়েছে, এখানে ঘুমটাও খুব ভালো হয়েছে। হ্যাঁ, আর তোর অনেক রাত অবধি আমি জেগেছিলাম জানিস তো। তাই? হ্যাঁ, কালকে তো আমরা আড্ডাই মারলাম রাত 2:30 অবধি অলমোস্ট। তারপরে আবার বসে বসে অনেকক্ষণ আড্ডা মারলাম, তারপরে ঘুমোতে গেলাম। ভালো করেছিস, কিন্তু আমি আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম। আমার 6:30টায় ঘুম ভেঙে গেছে। তারপর কি কি করলি? তারপরে আমি ভিডিও এডিট করলাম, একটু ব্যালকানিতে বসে ইছামতি নদীটা সুন্দর উপভোগ করলাম। আর সকালবেলাটা এত সুন্দর, পুরো পাখির কলরব, মানে দারুণ। আমাদের ওখানে তো সকালবেলা উঠলে প্যাক 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 মানে আওয়াজ আর আওয়াজ, চারিদিকে গাড়ির আওয়াজ, লোকজনের আওয়াজ। এখানটা মানে এত ভালো লাগছিল সকালবেলাটা, খুবই সুন্দর। সুন্দর জায়গাটা, অত্যন্ত সুন্দর। বাবা কি সুন্দর লাগছে। ওই দেখ পলাশ ফুল ফুটেছে, কি দারুণ লাগছে। এক্সিলেন্ট এক্সিলেন্ট। চল আবার ব্রেকফাস্টও আমাদের দেরি হয়েছে। হ্যাঁ, টাইম হয়ে গেল ব্রেকফাস্ট। টাইম হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। হ্যাঁ, দেখি আজকে ব্রেকফাস্টে কি কি আছে। হ্যাঁ, চল চল। সো এখানে ব্রেকফাস্ট সার্ভ করেছে, এই যে এটা বাফে এরিয়া। চলো তোমাদের দেখাই কি কি রয়েছে ব্রেকফাস্টে। সো এদিকে রয়েছে টি অ্যান্ড কফি, এদিকে কর্নফ্লেক্স রয়েছে, চকোজ রয়েছে, এখানে রয়েছে অমলেট, বয়েলড এগ, ঘুগনি, লুচি, এখানে একটা মিক্সড ভেজিটেবল রয়েছে যেটা অলমোস্ট শেষ, এদিকে রয়েছে পোহা, সুজির উপমা, ইডলি, আচ্ছা এটা হচ্ছে সাম্বার, আচার আর চাটনি, ব্রেড বাটার জ্যাম, স্যান্ডউইচ, কেকস অ্যান্ড মাফিন। এদিকে রয়েছে ফ্রুটস কাউন্টার, মিহিদানা, এখানে স্প্রাউটস রয়েছে, ইয়োগার্ট রয়েছে। সো চলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম ব্রেকফাস্টে কি কি রয়েছে। আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, এবার খেয়ে নিই। সো ব্রেকফাস্ট করে ইছামতি নদীর ধার দিয়ে হাঁটছি, খুব ভালো লাগছে। তো আমরা একটা শর্ট ট্রিপে টাকিতে এসেছিলাম, যদিও আমাদের পরশুদিন আসার কথা ছিল, বাট রাজীবের একটা অফিসে ইম্পর্টেন্ট কাজ পড়ে যায়, সেই জন্য আমরা পরশুদিনের জায়গায় কালকে টাকিতে এসেছি। তো আজকে আমরা টাকি থেকে কলকাতায় ফিরে যাচ্ছি। তো লাস্ট বার মানে আর কয়েক ঘন্টা আমাদের হাতে আছে এই ট্রিপ শেষ হওয়ার আগে। তো সেই জন্য ভাবলাম যে ইছামতি নদীর ধার দিয়ে একটুখানি হাঁটি। আর প্রপার্টিটা ভীষণ সুন্দর, টাকির সোনার বাংলা হোটেলের। আমি তোমাদের কালকের ভিডিওতে খুব ভালো করে প্রপার্টিটা ঘুরিয়ে দেখিয়েছি, কোথায় কি আছে না আছে। আর এই হচ্ছে ইছামতি নদী। তো ঘুরতে ঘুরতে কালকে আমরা যেখান থেকে বোটিং করেছিলাম সেখানে চলে এসেছি। সোনার বাংলা হোটেলে যারা স্টে করে তাদের জন্য আলাদা ঘাট রয়েছে বোটিংয়ের, এবং এটা একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বোটিংয়ের সোনার বাংলার তরফ থেকে। তো 8 ঘন্টা মতো রাইড হয়। আমাদের কালকে নিয়েছিল মোস্ট প্রবলি 1500, কালকে ব্লগটা একবার চেক করে নিও। তো 8 ঘন্টা আমরা দারুণ এনজয় করেছি, আর একদম সানসেটের টাইমে আমরা রাইডটা নিয়েছিলাম, বোট রাইডটা খুব এনজয় করেছিলাম।
অনেক সময় হেয়ার স্টাইল করার জন্য বা হেয়ারে ভলিউম অ্যাড করার জন্য আমাদের স্যালনে যেতে হয়, বাট বিজি স্কেডিউলের মধ্যে মাঝে মধ্যে স্যালনে যাওয়াটাও ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। আগারো ভলিউমাইজার হেয়ার ড্রায়ার HP 2179 ইজ আ বিগ সলিউশন টু দিস প্রবলেম। আগারো ভলিউমাইজার হেয়ার ড্রায়ার দিয়ে এখন স্যালনের মতো স্টাইলিশ হেয়ার বাড়িতেও পেয়ে যাবে। সো চলো দেখে নিই এর সাথে কি কি অ্যাক্সেসরিজ রয়েছে। এর সাথে রয়েছে মেন ইউনিক 360 ডিগ্রি সুইভেল পাওয়ার কর্ড, ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড যার মধ্যে রয়েছে 1 ইয়ারের ওয়ারেন্টি, আর এই কিউআর কোডটা স্ক্যান করলে 6 মান্থসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি পেয়ে যাবে। আগারো ভলিউমাইজার হেয়ার ড্রায়ার ইনস্ট্যান্টলি হেয়ার ড্রাই করে, ফ্রিজ কন্ট্রোল করে, হেয়ারে ভলিউম অ্যাড করে অ্যান্ড ইনস্ট্যান্ট শাইন প্রোভাইড করে। এর মধ্যে 1200 ওয়াটের পাওয়ারফুল মোটর রয়েছে, আর রয়েছে আয়নিক টেকনোলজি সেরামিক ব্রাশে যেটা হেয়ারে ইভেনলি হিট ডিস্ট্রিবিউট করে। এটা কুল টিপ, হেয়ার ড্রায়ার ইউজ করার সময় এই জায়গাটা কখনো গরম হয় না। এটা নন ডিটাচেবল ড্রায়ার হেড, 360 ডিগ্রি এয়ার ফ্লো ভেন্টস, আর্গোনমিক ডিজাইন, মানে প্রোডাক্টটা খুবই হ্যান্ডি। এটা অন অফ বাটন, এর মধ্যে 2 রকমের স্পিড আর 3 রকমের হিট সেটিংস রয়েছে, লো, মিডিয়াম অ্যান্ড হাই। থিক হেয়ার ড্রাই করার জন্য হাই সেটিং ইউজ করতে হবে, প্রিসাইজ স্টাইলিং এর জন্য মিডিয়াম, আর থিন হেয়ারের জন্য লো সেটিং ইউজ করতে হবে। আমি শ্যাম্পু করে হেয়ারটা টাওয়েল ড্রাই করে নিয়েছি আর আমার হেয়ার এখন 70% ড্রাই। এবার হেয়ারে সিরাম অ্যাড করছি, তোমরা হেয়ার সিরামের জায়গায় হিট প্রোটেক্টরও ইউজ করতে পারো। এবার হেয়ারটা কয়েকটা সেকশনে ডিভাইড করে নিচ্ছি যাতে ভালোভাবে হেয়ারটা সেট করতে পারি। এবার সেকশন বাই সেকশন হেয়ার ড্রাই করে নিচ্ছি। আমাদের হেয়ার স্টাইল কতটা হিট বা টেম্পারেচার নিতে পারবে সেটা টেস্ট করার জন্য ফার্স্টে লো সেটিং দিয়ে স্টার্ট করতে হবে। ডু নট কনসেন্ট্রেট দ্য এয়ার ফ্লো অন এনি এরিয়া ফর এন এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম। যখন প্রোডাক্টটা ইউজ করবে ড্রায়ার বা ব্রিসেল এরিয়াটা কখনো টাচ করবে না, কারণ এই এরিয়াটা ইউজ করার সময় গরম হয়ে যায়। কুল টিপ বা অ্যান্টি স্ক্যাল্ডিং টিপ ধরে এইভাবেও হেয়ার ড্রায়ারটা ইউজ করা যাবে, কারণ এই পার্টটা সবসময় ঠান্ডা থাকে। প্রোডাক্টটা এতটাই হ্যান্ডি যে ইউজ করার সময় হাতে পেন হয় না। ওয়াও, আমার হেয়ার স্টাইলটা কি সুন্দর লাগছে। আগারো ভলিউমাইজার হেয়ার ড্রায়ার ইনস্ট্যান্টলি হেয়ার ড্রাই করে, হেয়ারে ভলিউম অ্যাড করে, ইনস্ট্যান্ট শাইন প্রোভাইড করে অ্যান্ড সুটেবল ফর অল হেয়ার টাইপস। হেয়ার ড্রায়ার ইউজ করা হয়ে গেলে ডিভাইস আনপ্লাগ করে ঠান্ডা করে সফট অ্যান্ড ড্রাই ক্লথ দিয়ে ক্লিন করে নিতে হবে। ক্লিন করার জন্য কখনো কোনো কেমিক্যাল ইউজ করবে না, যেমন থিনার, অ্যালকোহল, গ্যাসোলাইন অর এনি আদার ফ্লেমেবল কেমিক্যালস। আগারো ভলিউমাইজার হেয়ার ড্রায়ারের লিংক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, চেক করে নিও। সো আমি আর রাজীব বেশ কিছু ফটো সেশন করে নিলাম, কারণ কি কালকে এসের থেকে আমাদের একটাও ফটো তোলা হয়নি। আর প্রপার্টিটা এতটা সুন্দর, ফটো না তুললে ট্রিপটা ঠিক জাস্টিস করা হবে না। তো আমরা বেশ মন প্রাণ খুলে বেশ কিছু ফটো সেশন করে নিলাম। আর তো বেরোনোর টাইম হয়ে যাচ্ছে, হ্যাঁ, মনটাও খারাপ হচ্ছে। বেশ সুন্দর কালকের দিনটা কেটে গেল না, মানে হুড়ুর করে কেটে গেল, প্রচুর এনজয় করেছি। বাট ঠিক আছে, কলকাতা থেকে একদমই কাছে, 2 ঘন্টার ডিস্টেন্স, ডে ট্রিপও করা যায়। এলে একটুখানি ঘোরাঘুরি করলে, খাওয়া দাওয়া করলে, সাইট সিইং করলে, চলে গেলে, সেই জন্য যখন তখনই আসা যায়। চলো আর একটুখানি আমরা এখানে টাইম স্পেন্ড করি, তারপরে তো চেক আউট করেই যাব। আর কিছুক্ষণের মধ্যে আমরা চেক আউট করে যাব। তো চেক আউট করার আগে কালকে ব্লগটা যারা যারা মিস করে গেছো তাদেরকে দেখিয়ে দিই সোনার বাংলা হোটেলে আমরা কোথায় ছিলাম। তো আমরা ছিলাম ভিলাতে, আর এই যে আমার পেছনেই রয়েছে আমাদের ভিলা। এখানে যতগুলো ভিলা রয়েছে প্রত্যেকটাই উডেন ভিলা। সো চলো এবার চেক আউট করে যাচ্ছি। বাট চেক আউট করার আগে তোমাদের বলে দিই, টাকি সোনার বাংলা হোটেলে চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। এই যে আমাদের বাগি এসে গেছে। চলো কোথায় বসবো রে? রাশি পাশে পেছনে বসে যাচ্ছি। ঠিক আছে, না না আমি আর রাশি বসবো। বল রাশি। বাই তিয়াস, বাই শ্রাবন্তী।
ভালো থাকিস। একদম, তুইও ভালো থাকিস। আর আমরা এই দুদিন খুব ভালো এনজয় করলাম, প্রচুর এনজয় করেছি, ফাটিয়ে এনজয় খুব করেছি। সুন্দর লাগলো। এই প্রপার্টিটাও ভীষণ সুন্দর, আপনারাও আসবেন, এখানে খুব সুন্দর প্রপার্টি। আমরা আবার আসবো কি হ্যাঁ, বর্ষাকালে? বর্ষাকালে ডেফিনেটলি একবার একদম, আসবো, দারুণ একদম। লাগবে। কিন্তু এই দুদিনটাও মনে হলো অনেক দিন যেন মনে হলো, তাই না বল? সত্যি মানে আমরা একদম এই দুদিন মন প্রাণ ভরে এনজয় করে নিয়েছি। একদম। তো এখন 12টা বাজে, আমরা চেক আউট করে আবার লাস্ট বারের মতো মন প্রাণ ভরে একটুখানি আড্ডা মেরে নিলাম। আবার কবে এরকম আবার আড্ডার আসর বসবে? আমাদের তো মানে এসের থেকে খালি আড্ডা পড়বো আর আড্ডা পড়বো না, আমাদেরকে আর কে দেখে? রাত 2:30টা অবধি এদিকে ঢুলে পড়ছি কাল রাতে, কিন্তু আড্ডাটা আর বন্ধ করতে পারছি না। যাই হোক, সেটাই। এনজয় করতে এসেছিলাম, প্রচুর এনজয় করলাম। এবার চলো আবার ফেরার পালা। এবার ফেরার পালা। আমাদের টাকির জার্নি এখানেই এন্ড হচ্ছে। তো আপনারা রাজীব ভালো আর থাকবেন। রাহুল দা দুজনে এখন গাড়িটা বার করছে। এখানে পার্কিং এই গাড়ি আছে, তোমাদের তো কালকেই বলেছিলাম। তো এখান থেকে তো বাড়ি যেতে 2 ঘন্টাই লাগবে। তো চলো বাবা, ভালো থেকো, বাই বাই। বাই বাই। এবারে আমাদের টাকির ট্রিপটা দারুণ হলো বলো। হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ, তো আমরা এবারে আর সাইট সিইং করিনি, কেন কি আমরা পুরোপুরি রিল্যাক্সেশনের জন্য এসেছিলাম। তো আমি আগের বছরে যখন এসেছিলাম টাকিতে, তখন তো পুরো সাইট সিইং করিয়েছিলাম, ভিডিওর মধ্যে তোমরা মানে করেছিলাম আর কি, ভিডিওর মধ্যে তোমরা দেখেইছো। তো আমি তোমরা যদি টাকিতে আসো, সোনার বাংলা রিসর্টে যদি থাকো, তাহলে দেখবে একদম মেন গেটের ঠিক বাইরেই টোটো স্ট্যান্ড আছে। তো তোমরা যদি নিজেরা গাড়ি নিয়ে আসো তাহলে গাড়ি করে সাইট সিইং তো করতে পারবে, তবে আমার মনে হয় নিজে গাড়ি করে সাইট সিইং করার থেকে টোটো নিয়ে যদি সাইট সিইং করো, তাহলে ওনারা যেহেতু এখানকার লোকাল, খুব ভালো করে গাইড করে দিতে পারবে কোথায় কি আছে। তো আমি কালকের ভিডিওতে শেয়ার করেছি যে সোনার বাংলা হোটেলের ঠিক অপোজিটেই ওখানে টোটো স্ট্যান্ড রয়েছে, এবং ওখানে একটা বোর্ড রয়েছে, রেড চার্ট রয়েছে, যে কি কি প্যাকেজ রয়েছে সাইট সিইং এর, কোন কোন জায়গায় নিয়ে যাওয়া হবে, ওগুলো আমি সব শেয়ার করে দিয়েছি। তো তোমরা কালকের ব্লগটা যদি মিস করে গিয়ে থাকো তাহলে দেখে নিও। সো ফাইনালি ব্যাক টু হোম সুইট হোম। আর বাড়ি ফেরার সাথে সাথে আমাদের টাকির ট্রিপ এখানেই এন্ড হলো। বাই দ্য ওয়ে, তোমরা যদি জানতে চাও টাকিতে গিয়ে কোথায় কোথায় সাইট সিইং করবে, তাহলে আমি লাস্ট ইয়ার যখন টাকিতে গেছিলাম এবং সাইট সিইং করেছিলাম, সেই ব্লগের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিতে পারো। তোমরা চেক করলে একটা তোমাদের আইডিয়া হয়ে যাবে যে টাকিতে কোথায় কোথায় সাইট সিইং করতে পারো। তো চলো, আজকের ব্লগ এই পর্যন্তই রাখলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।